দেশের প্রথম গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড আইলিইন একটি লাইফস্টাইল ব্র্যান্ড থেকে কিভাবে আইলিইন একটি গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডে পরিণত হলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। বর্তমান সময়ে তরুণদের সবচাইতে চাহিদা সম্পন্ন লাইফস্টাইল প্রোডাক্ট হচ্ছে আইলিইনের পাঞ্জাবি, একটি লাইফস্টাইল ব্র্যান্ড। এবং আইলিইনের পাঞ্জাবি কোনো নারী তার স্বপ্নের পুরুষকে, কোনো নারী তার ভালোবাসার মানুষকে উপহার দেওয়াটা একটা ট্রেন্ড মনে করা হচ্ছে। এটাই যেন এখন একটা ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে এই পাঞ্জাবি উপহার দিলেই মনে হয় ভালোবাসার সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ হয়। বিষয়টা আসলে ওইখানে না, যেহেতু এই ব্র্যান্ড সম্পর্কিত একটা তথ্য, এই জন্য আসলে এই বিষয় নিয়ে কথা বলা। দেখুন, একটি ব্র্যান্ড একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবার জন্য যেই বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে এক্সক্লুসিভনেস এবং হাই কোয়ালিটি। এই দুটো জিনিসই কিন্তু আইলিইন সবচেয়ে বেশি ফোকাস করে এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে তারা যে ইঞ্জিনিয়ারিং যেই সাপোর্টটা, ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারগুলো, এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যাতে করে তাদের এই হাই কোয়ালিটি এবং এক্সক্লুসিভনেসটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়, যাতে করে এটাকে তারা নিয়ে চিন্তা করতে পারে। মানুষ কিন্তু যখন কোনো প্রোডাক্টকে তুলনা করতে যায় তখন সেটাকে অন্য ব্র্যান্ড থেকে, অন্য প্রোডাক্ট থেকে তুলনা করে যে এটার কোয়ালিটি হাই কিনা, এটা এক্সক্লুসিভ কিনা। তো এই দুইটা জিনিস যখন একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করবার জন্য ইম্পোর্ট করে, তখন কিন্তু তাদের প্রোডাক্টগুলো অবশ্যই সেই মানের হয়। এরপরে যেই বিষয়টি আইলিইন সবচেয়ে বেশি ফলো করে সেটা হচ্ছে আইলিইন ফমো, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট। একটি প্রোডাক্ট আপনি একবারে কিনতে পারছেন, একবারই পাচ্ছেন, এরপরে হাজার চেষ্টা করলেও ওই প্রোডাক্ট আর এই ব্র্যান্ডে কখনোই পাবেন না। এটি যখন কোনো ব্র্যান্ড ফলো করে তখন কিন্তু তাদের চাহিদা বেড়ে যায় যে এটা একবারই আর নেই। অর্থাৎ আপনি এই বছর যে পাঞ্জাবি ডিজাইনটা এসেছে সেই ডিজাইনটা আপনি আগামী বছর আর পাবেন না, বা আগামী বছর কেউ আর বলতে পারবে না এটা তো গত বছর চলে গেছে। এই ট্রেন্ড আইলিইনের নেই। এই যে একটা আইলিইন ফমো তৈরি হয়েছে, এটা দিয়ে কিন্তু আইলিইন তাদের বিজনেসকে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পেরেছে, একটা লাইফস্টাইল ব্র্যান্ড থেকে পাঞ্জাবিকে কেন্দ্র করে। তো এই যে একটা মেসেজ এখান থেকে আমরা পাই যে আমরা যদি আমাদের প্রোডাক্টকে এই এক্সক্লুসিভনেস দিতে পারি এবং হাই কোয়ালিটি দিতে পারি, আমাদের যে কোনো প্রোডাক্টই কিন্তু এভাবেই লাক্সারি ব্র্যান্ড হয়ে যেতে পারে। যেমন আমরা ধরতে পারি এখনকার আইফোন লাক্সারি ব্র্যান্ড। আমরা এই বিষয়গুলোর মধ্যে আরও বেশ কিছু জিনিসকে রাখতে পারি, যে জিনিসগুলো আমাদের এখনকার সময়ে আমরা লাক্সারি ব্র্যান্ড হিসেবে বিবেচনা করি। অর্থাৎ আমরা যদি আমাদের প্রোডাক্টকে ঠিক একইভাবে, আমাদের ব্র্যান্ডকে একইভাবে যদি গ্লোবাল ব্র্যান্ডে পরিচিত করাতে চাই, লাক্সারি ব্র্যান্ডে পরিণত করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে এমনভাবে ডেভেলপ করতে হবে যেখানে এক্সক্লুসিভনেস থাকবে এবং হাই কোয়ালিটি থাকবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে কোনো প্রোডাক্টকেই লাক্সারি ব্র্যান্ডে পরিণত করতে পারবো, সেটা যাই হোক না কেন।